হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্রা লাইভ। আজকে যে রিডিংটা করতে যাচ্ছি সেটা হলো আপনাদের কোন লুকোনো ইচ্ছেগুলো রয়েছে যেগুলো পূরণ করতে আপনারা ভয় পান। হোয়াট হিডেন ডিজায়ার্স আর ইউ অ্যাফ্রেড টু পারসিউ? ওকে, এইটার মিনিংটা একটুখানি বলে দিই। ওয়েল, মিনিং আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হতে পারে, আর কেউ কেউ হতে পারে এই ক্ল্যারিফিকেশনটা থেকে বুঝবেন যে আমি কি অ্যাড্রেস করতে চাইছি এই রিডিংয়ের থ্রুতে। ফার্স্ট অফ অল, আমাদের এরকম অনেক ইচ্ছে থাকে যেগুলোর ব্যাপারে এক তো আমরা অ্যাওয়্যারই হই না, মানে আমরা কনসিয়াসই হই না যে এরকম ইচ্ছেও আমাদের আছে। ওগুলো আমাদের হিডেন ডিজায়ার্স হয়, রাইট? ওইটাকেই আজকে দেখার চেষ্টা করব রিডিংয়ের থ্রুতে। আর হচ্ছে যে কখনো কখনো ইচ্ছেগুলোর ব্যাপারে আমরা অ্যাওয়্যার তো হই, মানে আমরা জানি তো, মানে জ্ঞান তো আমাদের থাকে, কিন্তু সেগুলো পূরণ করতে আমরা ভয় পাই। কারণ অনেক সময় ইচ্ছে পূরণের সাথে সাথে যেই রেসপন্সিবিলিটিটা আসে বা যেই সুযোগগুলো আমাদের লাইফকে যেভাবে চেঞ্জ করে দেয়, সেই চেঞ্জটা নিতে আমরা ভয় পাই। ওকে? বা সেই চেঞ্জগুলো ধারণ করার জন্য যেরকম মানুষ আমাদেরকে হতে হবে, যেরকম চেঞ্জেস আমাদের এমবডি করতে হবে, যেরকম ওই পরিণতিটা পাওয়ার জন্য যেরম পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে, ওই পরিবর্তনগুলো করতে আমরা ভয় পাই। ওকে? সো অনেক বিষয় রয়েছে এখানে, যেখানে ভয়ের কারণ শুধু এইটা নয় যে সেই ইচ্ছেগুলো লুকোনো। কখনো কখনো ইচ্ছেগুলো প্রকাশ পেলেও আমরা সেটাকে একদম আ প্রপারলি যে সেটার দিকে এগোবো, সেইটার থেকেও নিজেদেরকে আটকাতে পারি। এইটা আমার একটা ফেভারিট কোটের মাধ্যমে বোঝা সম্ভব মেবি, যেটা প্লেটোর কোট। আর আমি এটা অনেকবার বলেছি। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোটস। তো সেই কোটটা হচ্ছে এরকম: "ইউ ক্যান ইজিলি ফরগিভ আ চাইল্ড হু ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। দ্য ট্র্যাজেডি অফ লাইফ ইজ when an adult is afraid of their own light." তার মানে হচ্ছে যে একটা বাচ্চা যে নিজের অন্ধকারকে ভয় পায় তাকে ক্ষমা করে দেওয়া খুব সহজ। কিন্তু লাইফে ট্র্যাজেডি তো তখন হয়, মানে সমস্যা তো তখন হয়। ট্র্যাজেডি মানে সমস্যা না, ট্র্যাজেডির এক্সাক্ট লাইক ট্রান্সলেশনটা আমি জানি না। বাট ওই দুঃখের বিষয় তো তখন হয় আ যখন কোনো একটা পূর্ণবয়স্ক মানুষ, মানে কোনো একটা অ্যাডাল্ট তার নিজের আলোকে ভয় পায়। তো আমরা অনেক সময় নিজেদের আলোকে ভয় পাই। নিজের সেই সব ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে আর আমরা সেই মানুষটা হয়ে যেতে পারবো যেটা আমরা হতে চাই। এই জিনিসটাই আমাদেরকে সবথেকে বেশি ভয় দেখায়। আমরা হয়তো নিজেদের খারাপকে অতটা ভয় পাই না যতটা নিজের হাইয়েস্ট পোটেনশিয়াল কে ভয় পাই। তো এই দ্বন্দ্বটা, এই কন্ট্রাডিকশনটা হিউম্যান মাইন্ডে থাকতে পারে। অনেকের থাকতে কি পারে? থাকে। ওকে? কারণ হাইয়েস্ট পোটেনশিয়াল এমবডি করার জন্য যেই রকম চেঞ্জেস ধারণ করতে হয় সেইটার সাথে এক ট্রান্সফরমেশন এর বার্ডেন থাকে। উম ওইগুলোর মধ্যে দিয়ে যাওয়ার একখানা আম লাইক বিশাল বড় একটা কস্ট পে করতে হয়, যেটা সবাই পে করতে পারে না। ওকে? রোজ মেডিটেশন করা, রোজ জিমে যাওয়া বা ডায়েট চেঞ্জ করা, নিজের লাইফকে সেইভাবে চেঞ্জ করা যেটা আপনারা সত্যিই করতে চান, সেটা করা খুব ইজি, খুব ইজি নয়। খুব ইজি বলছি। এটা খুব সমস্যার। এটা সবাই জানে বলেই হয়তো নিজের বেস্ট লাইফকে এভয়েড করে। তো ঐরকম জিনিস আজকে রিডিংয়ের মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আর আমি জানি এটা হচ্ছে ওই রিডিংগুলো যেগুলো বেশ রেয়ার টাইপের টপিকগুলোকে তুলে ধরতে চায় আপনাদের মাঝে। তো আর অনেকেরই ভাল লাগবে। আর অনেকেই রিডিংটাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইবেন, কারণ হ্যাঁ, এটা ওরকম নয় যেটা সবার জন্য আমার মনে হয়। কারণ এই এরকম ধরনের রিডিংয়ের একটা আলাদাই ফ্যান ফলোইং থাকে। আর আপনারা যদি সেই মানুষগুলোর মধ্যে আম হয়ে থাকেন, দেন ওয়েলকাম টু দ্য রিডিং। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এবার আমি জাস্ট গ্রুপগুলোকে ইন্ট্রোডিউস করে দিই। গ্রুপ নাম্বার 1 এর জন্য রয়েছে, হ্যাঁ, তো ৪ টে অপশন নেই, ৩ টেই অপশন। এবার বলি, গ্রুপ নাম্বার 1 এর জন্য রয়েছে ঈগল কার্ডটা, গ্রুপ নাম্বার 2 এর জন্য রয়েছে উলফ কার্ডটা, গ্রুপ নাম্বার 3 এর জন্য রয়েছে র‍্যাবিট কার্ডটা। আর আজকে আমি একটুখানি আউট অফ ক্যারেক্টার ফিল করছি। মনে হচ্ছে যে কি জানি রিডিং করতে করতে কখনো এইটা ওইটা মানে যেটা বলতে চাই না সেটা বলে দেবো। কয়েকটা উদ্ভট জিনিস আজকে আমি করেছি। হয় কখনো কখনো এনার্জি একটুখানি আ কিরকম একটা তানপুরার মতন প্রত্যেকটা স্ট্রিং, যেরকম আমার মনে হচ্ছে যেন, মানে আমি যদি একটা তানপুরা হয়ে থাকি আর একটা তানপুরাকে অনেক বেশি বাজানো হয়, মেবি কনসার্টটা অনেক ভালো গেছে। বাট আমার তো আমার মনে হচ্ছে যে লাইক আমি মানে জাস্ট একটুখানি ঘেঁটে রয়েছি, এক্সাক্টলি এরকম মনে হচ্ছে। বাট দেন রিডিংটা আমি করতে চাই, দেখি কিরকমভাবে হয়। আপনাদের সাথে দেখা হবে আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে একবার কোয়েশ্চেনটার ব্যাপারে ভাবুন। আর দেখুন চোখ খুলে যে কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেইটা সিলেক্ট করে নিয়ে অবভিয়াসলি আমার সাথে দেখা করবেন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে।
হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা ঈগল কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। এটা হচ্ছে আপনাদের কার্ড আর আপনাদের মেসেজ হচ্ছে অ্যানসেস্ট্রাল হিলিং। ইয়োর অ্যানসেস্টার্স আর হোল্ডিং স্পেস ফর ইউ টু হিল ইয়োর পাস্ট। আপনাদের অ্যানসেস্টার্সরা আপনাদের জন্য স্পেস হোল্ড করছে, মানে জায়গা রাখেনি, মানে ওইটাই, মানে এটার লিটারাল ট্রান্সলেশন তো বলা যায় না, বাট আপনাদের জন্য সুযোগ করে দিচ্ছে যে আপনারা যাতে নিজেদের পাস্টটাকে হিল করতে পারেন। ওকে, নিজেদের পাস্ট মানে আপনাদের ইন্ডিভিজুয়াল পাস্ট নয়, কারণ আপনাদের সেলফ সেই মেমোরিটা ক্যারি করছে, সেলের সেই স্মৃতিটা রয়েছে যে আপনাদের অ্যানসেস্টার্সদের সাথে কী হয়েছে, আপনার লিনিয়েজে কী কী হয়েছে, আর সেগুলোও যাতে আপনি হিল করতে পারেন সেইটার জন্য সুযোগ করে দিচ্ছে। রাইট, ঈগলের সাথে সাথে এই মানে এই কার্ডের সাথে সাথে আপনাদের যে মেসেজগুলো উঠে আসছে সেটা বলছি। আপনাদের যেই হিডেন ড্রিমসগুলোর ব্যাপারে বলা হচ্ছে তার সবথেকে বড় ইঙ্গিত হবে যে আপনাদের বাড়িতে এরকম কয়েকটা লোকজন হয়তো অলরেডি জন্মেছে, যারা এরকম বাড়িতে বলতে আপনাদের পরিবারে, মানে ডিরেক্টলি এই বাড়ি না, বাট আপনাদের পরিবারে এরকম লোকজন জন্মেছে যারা এমন এমন স্বপ্ন দেখেছে যেইগুলো তারা পূরণ করতে পারেনি, আর সেই ইচ্ছাগুলো নিয়ে আপনি জন্মেছেন। সেইগুলো যাতে করতে পারেন সেই রকম শক্তি, সেরকম পরিস্থিতি আপনার জন্য তৈরি করে দেওয়া হয়েছে। এবার সেটা আপনারা করতে পারবেন কি না সেটা আপনাদের ওপরে, কিন্তু ইচ্ছাগুলো বেশ বড় আকারে, বড় মাপের ইচ্ছা। সেটা এরকমও হতে পারে যে তারা ভেবেছে খুব বড় নাম করবে, আম কোনো অ্যাক্টর হিসাবে, কোনো লেখক হিসাবে, কোনো আধ্যাত্মিক গুরু হিসাবে, বা কোনো লাইক স্পিরিচুয়াল সিকার, তো এটাই আধ্যাত্মিক গুরু না, স্পিরিচুয়াল লিডারও শুধু না, স্পিরিচুয়াল সিকার হিসাবেও যে আম আধ্যাত্মিকতা প্র্যাকটিস করবে এরকম জিনিস তাদের ইচ্ছা হয়ে থাকতে পারে। কিন্তু যেটাই তারা করতে চেয়েছে না কেন, তারা কিন্তু খুব বড় মাপের একটা পজিশন হোল্ড করতে চেয়েছে, বা খুবই পাওয়ারফুল কিছু অ্যাচিভ করতে চেয়েছে যেটা তাদের দ্বারা সম্ভব হয়নি। তখন তারা আপনার সোল যাতে সেটা অ্যাচিভ করতে পারে সেই রকম একটা ইচ্ছা রেখেছে, আর আপনার সোল সেই মেমোরিটা ক্যারি, মানে আপনার বডি সেই মেমোরিটা ক্যারি করবে, আর আপনার সোলের সেই পোটেনশিয়ালটা থাকবে যাতে আপনি করতে পারেন। কিন্তু আপনারা করতে পারবেন কি না সেটা ডিপেন্ড করবে আপনাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের ওপরে, আপনাদের আধ্যাত্মিক জাগরণের ওপরে কখন হবে। আপনারা এগুলো তারপরে আস্তে আস্তে রিয়ালাইজ করবেন, কিন্তু আধ্যাত্মিক জাগরণ ছাড়াও ছোটোবেলা থেকেই আপনাদের একটা ইচ্ছে থাকতে পারে কোনো একটা এমন জিনিস করার, যেটা আস্তে আস্তে আপনারা বুঝবেন, যেটা হ্যাঁ মানে মাপ ধরতে গেলে, মানে যদি মাপা হয় তাহলে হতে পারে সেই জিনিসটার ইফেক্ট বা সেই জিনিসটা আকার প্রচণ্ড, মানে ভীষণ পাওয়ারফুল বা ভীষণ ফেমাস বা ভীষণ কী বলবো, ইম্প্যাক্ট রাখছে এরকম কোনো কাজ, কিন্তু সেটা করার কনফিডেন্স আপনার মধ্যে প্রথমেই থাকার কথা না। প্রথমেই আপনার যেটা মনে হবে যে এটা ইম্পসিবল, আমার বাড়িতে কেউ করেনি, বা আপনার মনে হবে আপনার পোটেনশিয়াল, হ্যাঁ আপনার পোটেনশিয়াল আপনার ফ্যামিলির লোকজনের থেকে অনেক হাই হবে। মানে আপনি যেই ক্ষমতাটা রাখবেন বা যেরকম ধরনের মানুষ হবে সেটা আর মানে আপনার ফ্যামিলির থেকে খুব আলাদা হবে। কিন্তু আপনার একই সময় এটাও মনে হতে পারে যে করলে আমিই করতে পারবো, আপনার মন থেকে এই কথাটা উঠে আসবে। আবার এটাও উঠে আসবে যে ওরা তো পারবে না, বা আমার ফ্যামিলি তো এরকম জিনিস পারে না, বা আমার ফ্যামিলি এই জিনিসগুলো বুঝতে পারবে না, বা আমার ফ্যামিলি কনফিডেন্ট নয়, আমার ফ্যামিলি মেনে নিতে পারবে না, বা আপনার ফ্যামিলির যে এই জিনিসগুলো করার ক্ষমতা নেই সেটা আপনারা বুঝতে পারবেন। ক্ষমতাটা মানে আত্মিক সোল লেভেলে তাদের ক্ষমতাটা নেই, ওই ক্ষমতাটা আপনারা নিয়ে জন্মেছেন। এবার অ্যানসেস্ট্রাল হিলিংয়ে এই অ্যাসপেক্টটা তো ডেফিনেটলি আসবে যে যেহেতু আপনার উপরে দায় পড়েছে সেই জিনিসটা করার, সেই স্বপ্নগুলোকে পূরণ করার, সেহেতু আপনাদের এমন এমন জিনিস হিল করতে হবে যেটা আপনাদের অ্যানসেস্টার্সরা ক্যারি করতো, তারা হিল করতে পারেনি। যেরকম আন্ডার কনফিডেন্স হতে পারে, তারপরে পাবলিক প্লেসে যাওয়া থেকে একটা ভয় থাকতে পারে। মেবি আপনারা লোকের সামনে সেরকমভাবে কথা বলতে পারেন না, নিজের মতামত তুলে ধরতে পারেন না, বা শাইন করতে পারেন না, বা আপনাদের বাড়িতে হয়তো কেউ পারতো না কিন্তু আপনারা বেটার পারেন, কিন্তু আপনাদের মনে হয় যে সেই কনফিডেন্সটার উপরে কাজ করা দরকার। কিছুর উপরে তো একটা কাজ করা দরকার যেটা আপনাদেরকে, মানে যেটা আপনাদের বডির সমস্যা, মানে আপনাদের বডিটা সেই প্রবলেমটা ধরে রেখেছে, কিন্তু আপনাদের
স্পিরিট জানে যে সেটা আপনি করতে পারবেন। তো আপনাদের যখন অ্যালাইনমেন্টটা হবে তখনই আপনারা এই জিনিসটা করতে পারবেন। এরকম কোনো একটা জিনিস আমাকে দেখানো হচ্ছে, রাইট? সো তার জন্য অ্যানসেস্ট্রাল হিলিং দরকার। কারণ অবভিয়াসলি যখন আপনারা সেই প্যাটার্নগুলো যেগুলো আপনাদের বডিতে ট্র্যাপড, আপনাদের চাকরা সিস্টেম যেই জিনিস যে ব্লকেজেসগুলো ধরে রেখেছে সেগুলো যতক্ষণ না হিল হচ্ছে ততক্ষণ তো আপনারা সেই কাজটাই করতে পারবেন না, এগোতে পারবেন না। তো দেখে নিই সেই হিডেন যে ইচ্ছাগুলো আছে সেগুলো কী। হোয়াট ইজ গ্রুপ ওয়ানস হিডেন ড্রিমস দ্যাট দে আর অ্যাফ্রেড টু পারসিউ স্পিরিট কোয়েস্ট? কোনো একটা চয়েস, ব্যাক অফ দ্য ডেক এনার্জি। আচ্ছা, এখানেও ইম্পার্শিয়ালিটি যেন দুটো জিনিস রয়েছে, আর ওইখানটাও দুটো জিনিস রয়েছে। আমার মাথায় যেটা উঠে আসলো চট করে সেটা হচ্ছে এরকম কোনো একটা বিষয় রয়েছে যেখানে আপনাদের সামনে দুটো রাস্তা রয়েছে, ওকে? আপনাদেরকে চয়েস নিতে হবে। আপনারা যেই রাস্তায় রয়েছেন, যেই পথে হাঁটছেন সেইটা ওইটা নয়, কিন্তু আপনারা যদি সেই কথাটা বলেন, সেটা স্বীকার করে নেন যে আপনারা যে রাস্তায় চলছেন সেইটা আপনার ইচ্ছার রাস্তা নয়, তাহলে লোকে বলবে যে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমি জানি না এটা বিষয়টা কী, কিন্তু আপনারা সেলফিশ। কারণ আপনারা আপনাদের পরিবারের খেয়াল রাখছেন না, বা আপনারা পরিবারকে দেখছেন না, এরকম কিছু বলতে পারে। মানে আপনাদের যেই রাস্তায় চলতে হবে সেই রাস্তাটা মোটামুটি রিস্কি রাস্তা, যেটা মনের রাস্তা, ওকে? তো এই আপনাদের হিডেন ইচ্ছেগুলো কোনো একটা এমন জিনিসের ওপরে ডিপেন্ড করে যেইটাতে অনেক রিস্ক রয়েছে, ওকে? তো সেটা মেবি এরকম হতে পারে যে আপনারা অ্যাক্টর হতে চাইতেন, বা অথর হতে চাইতেন, বা ফিল্ম ডিরেক্টর হতে চাইতেন, বা আপনারা ডান্সার হতে চাইতেন। মানে ক্রিয়েটিভিটি আছে এই রাস্তাটায়। মানে দেখছেন এইখানটা দুটো পাথ রয়েছে, ওকে? এইখানটা একটা মানে যেই পাথটায় অতটা গ্রিনারি নেই, আর এই কোন দিকে গেলে ভাই ফোকাস হবে? হ্যাঁ, এই পাথটাতে অনেক গ্রিনারি রয়েছে। তো এমন মনে হচ্ছে যেন আপনাদের সামনে একটা চয়েস রয়েছে, আর এই চয়েসটা এক্সারসাইজ করতে গেলে, চয়েসটা নিতে গেলে আপনাদেরকে একটা গোগল ধাঁধা বলে তো ওটা কী, মানে একটা গোলক ধাঁধা, গুগল, আমি জানি না এক্স্যাক্টলি ওটাকে কী বলে, বাট ধাঁধা সলভ করে এগোতে হবে, ওকে? যেটার মধ্যে দিয়ে গিয়ে আপনাদেরকে বুঝতে হবে যে কীভাবে এই রাস্তাটায় যাবেন। আর এই রিস্কটা আপনারা নিতে পারছেন না, কারণ আপনাদের মনে হয় ঠিক আছে আমি সাকসেসফুল হয়ে গেলে তো ভালো, কিন্তু আমি যদি ফেল করে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমাকে ব্লেম করবে। আমার ফ্যামিলি আমাকে সারা জীবন বলবে যে তুই আমাদের খেয়াল রাখিসনি, ওকে? আর এখানে মনে হচ্ছে যে আপনাদের সামনে একটা চয়েস দাঁড়িয়ে, আর কোন দিকে আপনারা যাবেন এটা আপনারা বুঝতে পারছেন না বলে নিতে পারছেন না। আর ইম্পার্শিয়ালিটির সাথেও মনে হচ্ছে যেন আপনাদেরকে ইম্পার্শিয়াল হতে হবে আপনাদের ফ্যামিলির প্রতি, আবার আপনাদের ইচ্ছার প্রতি, ওকে? আপনারা ফ্যামিলির প্রতি যদি বেশি ফ্যামিলির কথাই যদি বেশি ভাবেন তাহলে আপনারা কী করে আপনাদের ইচ্ছার কী করে বা ড্রিমসের কী করে সম্মান করলেন? তো আপনারা যদি দুজনের প্রতি বিচার করেন, ড্রিমসকেও সম্মান করতে হবে, ফ্যামিলিকেও সম্মান করতে হবে, তবে কিন্তু আপনারা যেভাবে এগোচ্ছেন সেটা কিন্তু অন্যরকম হবে, রাইট? মানে সেভাবেই এগোতে পারবেন না। আপনারা এক্সারসাইজ করার চেষ্টা করুন ইম্পার্শিয়ালিটি, মানে আপনারা কারোর প্রতি পার্শিয়াল হবেন না, একদিকে ঘেঁষা হবেন না। এখন আপনারা মোটামুটি আপনাদের ফ্যামিলির দিকে ঘেঁষা, আপনারা যে আপনাদের ফ্যামিলির চিন্তাটা করছেন, কিন্তু ড্রিমস বা আপনাদের সোলের যে পারপাস, আপনারা আত্মিক রূপে যেটা করতে এসছেন সেটার চিন্তা করছেন না। রাইট। গ্রুপ ওয়ানের হিডেন ড্রিমস আর ডিজায়ার্স কি? 3 of Swords, মাই গড, ওকে? ও, এইখানটা কিছু কার্ডস রয়েছে যেটা আমার পক্ষে দেখানো সম্ভব নয়। তো আমি দ্য স্টার কার্ডটা ঢেকে দিয়েছি, কারণ কিছু একটু এক্সপ্লিসিট ইমেজরি রয়েছে এখানে। তো যাই হোক, 3 of Swords আর দ্য স্টার দিয়ে বোঝা যাচ্ছে
আরও কয়েকটা কার্ডস নেব, তারপরে আরও ডিটেলে বলছি। বাট দেন এটা বোঝা যাচ্ছে যে আপনারা যা করতে এসছেন সেটা মোটামুটি ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড, মানে কসমোসের সাথে অ্যালাইন্ড। মানে আপনারা কোনো রকম এমন কাউকে হেল্প করতে এসছেন বা এমন কিছু ঠিক করতে এসছেন যেখানে অনেক ক্ষত রয়েছে। মেবি আপনারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা কোনো একটা এমন কিছু করতে এসছেন যে জায়গায় অনেক ক্ষত রয়েছে, আর সে মানে লোকে যারা কষ্ট পাচ্ছে তারা যাতে কষ্ট না পায় সেরকম কিছু করতে এসছেন। কিন্তু সেটা করতে গেলে আপনাদেরকে টু অফ সোর্ডস, এই ব্যাপারটা বারবার কোয়েস্ট, টু অফ সোর্ডস, দুটো রাস্তা, সেটা করতে গেলে আপনাদেরকে রিস্ক নিতে হবে। ওকে, আর এটা ইজি নয়। 1 সেকেন্ড। এই বিষয়টা মোটেই ইজি নয় রিস্কটা নেওয়াটা। মানে অন্যদেরকে হেল্প করতে গেলে আপনাদের নিজেদেরকেও অনেকটা আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। আর এটা আপনাদের সোল পারপাসের সাথে রিলেটেড, আপনাদের হিডেন ডিজায়ার্সটা। তো আপনাদের আপনাদের যে জিনিসটা করতে হচ্ছে না, সেই জিনিসটার মধ্যে একটা এমন প্রমিস রয়েছে দ্য স্টারের সাথে, মনে হচ্ছে যে এমন একটা প্রমিস রয়েছে, যেই প্রমিসটা আপনাদের সোল পারপাসের সাথে রিলেটেড, যেটা আপনাদেরকে এত কষ্ট এই কারণে দিচ্ছে কারণ ওইটা কমপ্লিট না করতে পারলে আপনাদের যে কষ্টটা হবে, ওটা শুধু যে নিজের কষ্ট, ইন্ডিভিজুয়াল কষ্ট সেটা না, আপনাদের বডিলি কোনো সমস্যা হিসাবেও ম্যানিফেস্ট করতে পারে। ঠিক আছে, কোনো একটা ডিসঅর্ডার বা ডিজিজও হতে পারে এই সব, মানে এই ক্ষেত্রে, রাইট? এটা আপনাদের হিডেন ডিজায়ার, যেটা আপনারা ফুলফিল করতে পূরণ করতে ভয় পাচ্ছেন, সেটা পুরোপুরি আপনাদের সোল পারপাস। এটা যেটার সাথে রিলেটেড সেটা হচ্ছে আপনাদের মাইন্ডের ক্যাপাসিটি বাড়াতে হবে, আপনাদেরকে অ্যাজ আ পার্সন নিজের পার্সোনালিটির ওপরে কাজ করতে হবে, অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে নিজের ড্রিমসের সাথে, অনেক বেশি কনফিডেন্ট হতে হবে। 10 of Wands, 8 of Pentacles, ওয়াও। এটা আপনাদের কাজের সাথে রিলেটেড, পুরোপুরি সোল পারপাসের সাথে রিলেটেড। এমন কিছু যেটা আপনাদের অ্যানসেস্টার্সরা করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, আর আপনাদের অ্যানসেস্টার্সরা চুজও আপনাদেরকে করেছে যাতে আপনারা এটা করতে পারেন। এখানে আমি একটা কথা বলি, অ্যানসেস্ট্রাল হিলিং তো আসলোই। অ্যানসেস্ট্রাল হিলিংয়ে একটা বিষয় থাকে যে কখনো কখনো আমাদের অ্যানসেস্টার্সরা কোনো সোল, মানে কোনো হায়ার বিংসদেরকে রিকোয়েস্ট করে যে আমাদের যে অ্যানসেস্ট্রি রয়েছে বা আমাদের যে লিনিয়েজ, তাদের স্পিরিচুয়াল প্রগ্রেস হচ্ছে না, বা তারা কোনো একটা কাজ বা কোনো কাজ করতে পারছে না, বা কোনো একটা দিকে এগোতে পারছে না। তো হায়ার বিংসরা যাতে আমাদের ফ্যামিলিতে জন্মায় আর জন্মে সেই কাজটাকে হওয়াতে হেল্প করুক, বা স্পিরিচুয়াল প্রগ্রেস করতে হেল্প করুক, বা থার্ড ডিমেনশন থেকে যখন ফিফথ ডিমেনশনে আর্থ শিফট করছে তখন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের একটা নিড আর্থের তো রয়েছে। তো প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা লিনিয়েজে যাতে এমন একজন আসুক, কোনো একটা হায়ার বিইংয়ে সেটাকে পসিবল বানাক, কারণ তারা নিজেরা উঠতে পারছে না। অল্প অল্প করে একটু একটু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং করে যদি এগোয় তাহলে ঠিক আছে। যদি অনেক সময় মানে ফ্রিকোয়েন্সি খুব ডেন্স হয়, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং করতে পারছে না, এরকম যদি হয়ে থাকে, তখন কোনো হায়ার বিইংকে রিকোয়েস্ট করতে পারে, ঠিক আছে, আসার জন্য। আর সেটা আপনারা হতে পারেন, মানে এরকম হতেই পারে যে আপনারা রেসপন্ড করছেন, আপনারা কোনো স্টার সিড বা কোনো একটা হায়ার বিইং যে আপনাদের অ্যানসেস্টার্সদের কলে রেসপন্ড করেছেন। ওকে, এখানে এই কার্ডসগুলোতে ইউজ করাতে এরকম একটা সমস্যা রয়েছে না, যার জন্য আমি এদেরকে ইউজ করতে পারি না, কারণ অ্যাগেন বেশ পাওয়ারফুল ইমেজরি রয়েছে এখানে। তো আপনাদের যে প্রবলেমটা হবে এই ডিজায়ার্সগুলো ফুলফিল করতে গিয়ে, সেটা এরকম রিলেটেড যে আপনারা মেট্রিক্সে ট্র্যাপড হয়ে যেতে পারেন। আপনাদের মনে হতে পারে না, আমি কাজ করে বা কোনো একটা চাকরি করে আমার ফ্যামিলিকে সাপোর্ট করার চেষ্টা করি, জাস্ট টাকা পয়সা আর্ন করে আমার বাবার যে স্বপ্ন, মায়ের যে স্বপ্ন, ভাই বোনদের যে স্বপ্ন, বা আপনাদের বিয়ে হয়ে গেলে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের ফ্যামিলি মেম্বার্সের যা স্বপ্ন সেগুলোকে ফুলফিল করি, এইরকম একটা ট্র্যাপে লুপে আপনারা ফেসে যেতে পারেন। আর আপনাদের মনে হতে পারে যে এইটাই, মানে এইটা করেই বার করে দিই, নিজের স্বপ্নগুলোকে চেপে রাখি। বাট এটা আলটিমেটলি আপনাদের স্বপ্নটাকে ফুলফিল করা। দ্য হাই প্রিস্ট, প্রিন্সেস অফ কাপস। দেখুন, এইখানে কোনো সন্দেহ নেই যে আপনাদেরকে যেই এবিলিটিটা ধারণ করতে হবে আপনাদের এগোনোর জন্য, সেটা আপনাদের সোল পারপাসের সাথে রিলেটেড। কিন্তু আপনাদের ইচ্ছে পূরণের বিষয়ে কয়েকটা স্টেপ আছে যেগুলো আপনাদেরকে নিতে হবে, মানে চট করে, কারণ আপনারা যেটা করার চেষ্টা করছেন সেটার ক্যাপাসিটিটা বেশ হাই, আর সেইটা যদি আপনারা এক ধাপে করার চেষ্টা করেন, মানে আপনারা জানেন যে ওইটা
অনেক বড়, এর জন্য হয়তো আপনারা স্টেপটা নেন না। মানে হচ্ছে যে আপনারা জানেন যে যেটা আপনারা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার বেস্ট অথর হওয়ার বা ইন্ডিয়ার বেস্ট অ্যাক্টর হওয়ার বা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কী বলবো লাইক অলিম্পিক প্লেয়ার্স হওয়ার বা কিছু একটা ফর্মুলা 1 ড্রাইভার হওয়ার, মানে অনেক বড় কিছু করার চেষ্টা করছেন। ওইটা ভেবেই আপনাদের ভয় লাগছে। যদি আপনারা ভেঙে ভেঙে একটু একটু করে স্টেপস নেন তাহলে হয়তো আপনাদের এতটা ভয় লাগবে না। আর এই ইচ্ছে পূরণটা করা থেকেই দ্য হুইল ইন দ্য আচ্ছা সব কিছুই আমি রিভার্সে ধরে রয়েছি। যদি আপনারা স্টার্ট করেন তাহলে ডেস্টিনিটা ফাংশন করতে স্টার্ট করবে। তো এই যে ইচ্ছাটা আপনারা পূরণ করতে পুরোপুরি ভয় পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের সোল পারপাস। আর কিছু আছে যেটা গ্রুপ 1কে বলতে চাও স্পিরিট তুমি? দ্য হাই প্রিস্টেস, আচ্ছা দ্য হাই প্রিস্ট এসে গেছে, দ্য হাই প্রিস্টেস এসে গেছে, প্রিন্স অফ ওয়ান্স এসে গেছে। আপনারা যদি একটু একটু করে এগোন, প্রিন্সেস অফ সর্ডস, রাইট? আপনাদেরকে একটু একটু, কারণ আপনাদেরকে বলছে যে ইনটিউশন আপনাদেরকে অনেক হাই দিচ্ছে, আপনাদের যে এবিলিটিসগুলো আপনাদেরকে ধারণ করতে হবে সেটাও অনেক অনেক ক্যাপাসিটি অনেক হাই। আপনাদের যে এবিলিটিসগুলো ধারণ করতে হবে সেগুলোর ভোল্টেজ হাই, রাইট? মানে হ্যাঁ, বোঝা যাচ্ছে যে হাই পোটেনশিয়াল অ্যান্ড এভরিথিং এসব ধারণ করতে বলছে। 6 অফ পেন্টাকলসের সাথে বোঝা যাচ্ছে যে আপনারা ইউনিভার্সের দ্বারা সাপোর্টেড। যেরকম আপনারা এগোবেন সেরকম আপনাদের রিকোয়ার্ড সাপোর্ট, ব্যাক সাপোর্ট দিয়ে দেওয়া হবে। জাস্ট মানে এক স্টেপ বাই স্টেপ এগোন তাহলেই হবে। আপনারা বড় সড়ো কিছু করার চেষ্টা করছেন, ভাবছেন যে মানে এটা অনেক সময় বলি যে ভাবছেন প্রত্যেক দিন ভোর 4টের সময় উঠে মেডিটেট করবেন। ওয়েল, আর তার থেকে ভালো আপনারা 6টার সময় প্রথমে ওঠার চেষ্টা করুন। এক সপ্তাহ 6টায় উঠুন, বা এক সপ্তাহ 7টায় উঠুন, বা এক সপ্তাহ 5টায় উঠুন, তারপরে গিয়ে 4টে উঠে মেডিটেট করার চেষ্টা করবেন। আপনারা এক ধাপে 6 মারার চেষ্টা করছেন। একটু একটু করে যদি এক রান নেন, বা এক রানই যখন নিতে পারছেন এক রান নেওয়ার উপরেই ফোকাস করবেন, যদি করেন তাহলে দেখবেন যে 6 বলে 6 হয়ে গেছে। তো ওরকমভাবে এগোনো আই থিঙ্ক আপনাদের জন্য বেটার। আর এটাই হচ্ছে আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের অ্যানসেস্টার্সদের তো আমি যেটা বলছিলাম যে একটু একটু করে করলে হয়তো আপনারা অনেক তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছে যাবেন। আর এটা আপনাদের অ্যানসেস্ট্রাল হিলিংয়ের সাথে, অ্যানসেস্টার্সরা যেটা চাইছে সেটার সাথে রিলেটেড। আচ্ছা, মাঝখানে আমার একটু পজ করতে হয়েছিল, মেবি আমি লাইক ট্র্যাকটা হারিয়ে ফেলেছি, বাট দেন যেটা বলে দিচ্ছি। এটা আপনাদের যেই সোল পারপাসটা আপনারা বা ড্রিমটা ফুলফিল করার চেষ্টা করছেন, এটার জন্য আপনাদের অ্যানসেস্টার্সরাও আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে। তারা অ্যাওয়্যার, তারা সাপোর্ট করবে, তারা চেয়েছে যে আপনারা সেই যে কাজটা করেন, তার জন্য এই জিনিসটা হচ্ছে। ওকে, রাইট? তো এটা হচ্ছে আমার রিডিং আপনাদের জন্য গ্রুপ 1। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আমার রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য, স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার জন্য, বা আমার সাথে ইনার ওয়ার্ক করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন ওলফ কার্ডটা, হার্ট মেডিসিন, লেট গো, আচ্ছা এটা হচ্ছে আপনাদের কার্ড, লেট গো অফ দ্যাট উইচ ডাজ নট সার্ভ ইউর হাইয়েস্ট গুড। সেই জিনিসটাকে ছেড়ে দিন বা যেতে দিন যেটা আপনাদের হাইয়েস্ট গুডকে আর সার্ভ করছে না, রাইট? গ্রুপ 2, আমরা যেটা বুঝতে পারছি এই লাইক প্রাইমারি এনার্জিটা থেকে, এই কার্ডটা থেকে, সেটা হচ্ছে যে আমি বুঝতে পারছি। আর আমরা বলে আমি খুব খুশি, মানে আপনারাও হয়তো বুঝতে পারবেন, বাট দেন স্টিল আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনাদের ইচ্ছে পূরণের সাথে সাথে, মানে যে ইচ্ছে পূরণটা আপনারা করতে চাইছেন, যে এই হিডেন লুকোনো ইচ্ছেগুলো আপনাদের রয়েছে, সেগুলো হচ্ছে যে কয়েকটা মানুষ রয়েছে, কয়েকটা জিনিস রয়েছে যেগুলোকে আপনারা ছেড়ে দিতে চান। আপনারা জানেন সেইগুলো আপনাদের, মানে উলফের যেরকম একটা ইনটিউশন, খুব হাই ইনটিউশন থাকে, মুন এনার্জির সাথে এরা কানেক্টেড হয়, ওরকম আপনারা জানেন যে আপনাদের বন্ধু সাজলেও বা এরা আপনাদের ভালো, মানে দেখাচ্ছে যে ভালো চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরা আপনাদের লাইক সাথে নেই। অ্যাকচুয়ালি এরা আপনাদের ভালো চায় না, এটা আপনারা বুঝে গেছেন, কিন্তু আপনারা এদেরকে ছাড়তে পারছেন না। আপনারা হয়তো কোনো টক্সিক রিলেশনশিপ এরকম থাকতে পারে, বা এরকম কোনো জায়গা, কাজের জায়গাও থাকতে পারে যেগুলোকে ছেড়ে বেরিয়ে আসতে চান, আর উন্নতি করতে চান। ভাবেন যে অন্য জায়গায় গেলে আপনাদের উন্নতি হবে, কিন্তু ছেড়ে বেরোতে পারছেন না। খুব এরকম প্যাটার্নস যেগুলো আপনাদেরকে আর সার্ভ করছে না। ফ্যামিলিতেও হতে পারে, যে কেউ তো ফ্যামিলি ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন, বলছেন যে এক একজনের জন্য ব্যাপারটা এক এক রকম হবে, রাইট? আপনারা ভাবছেন যে এটা আমার জন্য ঠিক না। এদের কাছ থেকে যখন যেদিন আমি বেরোতে পারবো সেদিনকে আমার উন্নতি হবে, কিন্তু আপনারা বেরোতে পারছেন না। কেন বেরোতে পারছেন না? তো কেন এটা আপনারা করতে পারছেন না, আমি সেটা নিয়ে তো দেখবো। কিন্তু আপনাদের হিডেন ডিজায়ার্স, গ্রুপ 2 এর হিডেন ডিজায়ার্স স্পিরিট, গ্রুপ 2 এর হিডেন ডিজায়ার্স, ডিসকভারি আর জয়,
হুম। ওকে, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা খুব ইনসিকিউর ফিল করেন এই স্টেপটা নিতে, যে আপনারা সেই মানুষগুলোকে বা সেই জিনিসগুলোকে ছেড়ে চলে যাবেন উইজডম। কারণ আপনারা এটা এখনও বুঝতে পারেননি যে সত্যি ওই দিকে গেলে আনন্দ পাবেন কি না। আম, এই কথাটা আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই জিনিসটা আপনারা জানেন যে অনেক সময় আমাদের মনে হয় ওদিকে গেলে হয়তো ভালো হবে, কিন্তু ভালো হয় না। তো এইটা যেরকম সত্যি যে অনেকে এরকম আছে যারা ভাবে গ্রাস ইজ গ্রিনার অন দি আদার সাইড, মানে অন্য জায়গায় গেলে আমি খুশি হব, বা অন্য কারোর সাথে থাকলে বা অন্য কোনো চাকরি করলে বা অন্য ইসেতে গেলে আমি খুশি হব। এইটা যেরকম, হ্যাঁ, অনেক সময় অনেকের ইলিউশন হতে পারে, এরকমও ইলিউশন হতে পারে যে না, এটা ছাড়লে আমি কোনো বেটার অপরচুনিটি পাবো না, এটা ছাড়লে আমি মানে আমার ভালো কিছু হবে না। তো আপনাদের যে ইচ্ছে, লুকোনো ইচ্ছেটা রয়েছে, সেটা এই ইলিউশনে ট্র্যাপড যে আমি ছাড়তে পারবো না এই জিনিসগুলো, কারণ আমি, এর তো কোনো গ্যারেন্টি নেই যে অন্য জায়গায় গেলে আমি খুশি পাবো। তো আপনারা ওয়েট করছেন ডিসকভারি আর জয়ের সাথে। যদি কেউ যদি আপনারা ডিসকভার করতে পারেন এরকম কোনো জায়গা বা এরকম কোনো জিনিস যেখানে সত্যিই আনন্দ যেটা আপনি এখন পাচ্ছেন সেটার থেকে বেশি আছে, তবে আপনারা ছেড়ে দিতেন। কিন্তু এই গ্যারেন্টিটা তো নেই কোথাও। আর আপনাদের মন বলছে, কিন্তু মন বললে কি হয়? মন তো অনেক কিছু বলে। মন তো এটাও বলেছিল যে যেই জিনিসগুলো এখন আছে সেগুলোর থেকে আপনারা খুশি হবেন, কিন্তু খুশি তো হচ্ছেন না। তাহলে মনের কথা কি করে বিশ্বাস করবেন? এইরকম একটা দ্বন্দ্ব চলছে আপনাদের মধ্যে। তো লুকোনো ইচ্ছা আপনাদের এটাই, যেটা আপনারা পূরণ করতে ভয় পাচ্ছেন, যেটা আপনাদের এখন কাজে আসছে না। সেটা একটা চাকরি হতে পারে, রিলেশনশিপ হতে পারে, আপনাদের ফ্যামিলি হতে পারে, বন্ধুত্ব হতে পারে, আম বা আপনাদের পার্সোনালিটি। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনারা একটা সময় হয়তো ভেবেছিলেন যে যদি একটুখানি আ সবার কথা মেনে, হ্যাঁ, হ্যাঁ, তুমি যেটা বলছো তো সেটাই হবে। হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যদি চলেন তাহলে ভালো হবে। কিন্তু সেটা তো আপাতত দেখতে পাচ্ছেন না, এখন তো হচ্ছে না। কিন্তু পার্সোনালিটিটা চেঞ্জও করতে পারছেন না, কারণ চট করে লোককে না বলবেন কি করে? আচ্ছা, এইটাও সোর্স আমি দেখলাম যেটা আসার চেষ্টা করছিল। তো আমার মনে হয় যে আপনারা যেই প্যাটার্নে রয়েছেন সেই প্যাটার্নে স্টাক ফিল করছেন, যে ওই প্যাটার্নটা থেকে বেরোতে পারছেন না। 5 অফ কাপস আপনাদের তো খুবই বাজে অবস্থা ওই জায়গাটায় থেকে। মানে আপনাদের মনে হচ্ছে, মানে যারা রিলেট করতে পারছেন তারা বুঝতে পারবেন যে ওই জিনিসগুলোতে জড়িয়ে থাকার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু স্টিল আপনারা বেরোতে পারছেন না। কারণ আপনাদের আমার যেই এক্সাম্পলটা মাথায় আসছে সেটা হচ্ছে যে খুব হ্যাঁ বলে এসছে, ভালোবেসে এসছে লোকজনকে, খুব লোকজনের জন্য কেয়ার করে এসছে। সে কী করে ফাট করে চেঞ্জ হয়ে বলবে যে না, আমি কেয়ার করতে চাই না? যদিও বা তার কষ্ট হচ্ছে কেয়ার করতে। কী করে বলবে কেয়ার করতে চাই না? টেম্পারেন্স। আপনাদেরকে সেই পার্সোনালিটিটা প্রথমে ধারণ করতে হবে। যেই পার্সোনালিটিটা এই চেঞ্জগুলো আনতে পারবে। সেই পার্সোনালিটিটা, মানে আপনারা যদি সেই মানুষটাই না হয়ে ওঠেন। 10 অফ পেন্টাকলস উইথ দ্য ওয়ার্ল্ড রিভার্সে আসতেছে না? উফ, এখানে এইটাই সমস্যা এই কাজগুলোর। সরি, আমাকে, এইটা হচ্ছে আমার সবথেকে পুরনো ডেক, কিন্তু আমি এই ডেকটাকে ইউজ করতে পারি না কারণ কয়েকটা কার্ডস খুব এক্সপ্লিসিট। রাইট, 10 অফ পেন্টিকলস আর দ্য ওয়ার্ল্ড। আপনারা আপনারা তো ওই, মানে যেই একটা কী বলবো, একটা নর্মাল সিচুয়েশন তৈরি হয়ে গেছে সেটা থেকে ভেঙেই আসতে পারছেন না। সেটা অনেকের ক্ষেত্রে ফ্যামিলি। অনেকে আপনারা জানেন যে এই ফ্যামিলিতে থাকতে চান না, কিন্তু ভেঙে বেরিয়ে আসতে চাইছেন না, ভেঙে বেরিয়ে আসতে পারছেন না। এমন কোনো চাকরি যেটাতে আপনারা কমফোর্টেবল হয়ে গেছেন, ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। আর এটা কমপ্লিট হয়ে গেছে, মানে এইখানের থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই, কিন্তু আপনারা তাও বেরিয়ে আসতে পারছেন না। আপনাদেরকে এইটা ছেড়ে অনেক দূর চলে যেতে হবে, কিন্তু দূরে চলে যেতে পারছেন না, কারণ কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হবে। কারণ এইটা অনেক দিনের এস্টাবলিশড প্যাটার্ন, এটা ভাঙতে আপনাদের খুব কষ্ট হবে। তো আপনাদের ইচ্ছে পূরণ হচ্ছে যে জাস্ট প্রিন্সেস অফ সোয়ার্ডস, প্রিন্স অফ ওয়ান্ডস, বেরিয়ে যাবেন। আপনাদের ট্রাভেল করার খুব ইচ্ছে, মানে জাস্ট ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করার ইচ্ছে, হারমেট, মানে নিজের মতো থাকার ইচ্ছে। আপনারা জাস্ট এইখানে জড়িয়ে থাকতে চাইছেন না। এটা কোনো সম্পর্ক হতে পারে, কোনো চাকরি হতে পারে, ফ্যামিলি ডাইনামিক হতে পারে। 6 অফ কাপস, জাস্ট নিজের মতো থাকবো, এনজয় করবো। আমি কারোর কাছে আনসারেবল হতে চাই না। আপনারা জানেন যে এই মানুষগুলো আপনাদের জন্য ঠিক নাই, চাকরিটা বা এই লোকজনগুলো, বন্ধুগুলোই আপনাদের জন্য ঠিক না। 4 অফ কাপস, আপনারা জাস্ট সহ্য করছেন। তো হিডেন ইচ্ছাটা হচ্ছে আপনাদের এই জিনিসগুলো থেকে, মানে জাস্ট হাত পা একদম ঝেড়ে বেরিয়ে আসা, যেটাকে আপনারা মেনেই নিতে পারছেন না। ওকে,
যেটাতে আপনাদের এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আপনাদের আর এদের সাথে কথা বলতে ভালো লাগে না, আর এদের সাথে মিশতে ভালো লাগছে না। বেরিয়ে আসা, ও এইটা সহজ, আমি যেটা দেখেছিলাম, বললাম না আমি এটা দেখেছিলাম। আপনারা তো বুঝতে পারছেন না যে সত্যি নদীর ওপারে সর্বসুখ আছে কি না, এই জন্যই ওপারে যেতে চাইছেন না। তো ম্যাজিশিয়ান, আপনাদেরকে এই সিচুয়েশনটা নিজেদেরকেই ক্রিয়েট করতে হবে। আপনারা অনেক ওয়েট করে নিয়েছেন ইউনিভার্সের জন্য, ইউনিভার্স তো পরিস্থিতিও ক্রিয়েট করে দিয়েছে, আপনাদেরকে বেরোনোর সুযোগ করে দিলে আপনারা আপনারা জানেন যে ইউনিভার্স আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, এমন না যে আপনারা জানেন না। আপনারা প্রতিনিয়ত জানেন যে ইউনিভার্স একটা না অনেকবার আপনাদেরকে এরকম সুযোগ করে বলে দিয়েছে, যা যা আব না মুঝে ইয়াদ আ, কিন্তু আপনারা বেরিয়ে আসেননি। তো আপনাদের হিডেন ইচ্ছাটা, স্পিরিট ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দেয়ার হিডেন উইশ, ড্রিম? 10 অফ কাপস, আনন্দ, আনন্দ, এই আনন্দটা মানে জাস্ট কুইন অফ সোর্ডসের সাথে, 2 অফ সোর্ডসের সাথে। আপনারা বলছেন যে আমি যদি ভুলও করি, আমার যদি খারাপও হয়, আমি এদের সাথে থাকতে চাই না, আমি মেন্টাল পিস চাই, সুখ চাই, আনন্দ চাই, আমি এদের সাথে থাকতে, কারণ এরা কী করে চাই, আমার লোকজন দাও আমাকে, আমার ফ্রেন্ডস দাও, এরা আমার ফ্রেন্ডস নয়। আপনি বলছেন যাদেরকে আপনারা ছেড়ে আসতে চাইছেন, আপনারা বলছেন এরা আমার লোক না, এরা আমার ফ্রেন্ডস নয়, এদের সাথে আমার থাকার দরকার নেই, আমি এদের মতন নই, এদের সাথে থাকতে আমার ভালো লাগে না, এদের সাথে আমার ভাইব ম্যাচ করে না, এরা আমার শুভ চিন্তক না। ব্যাক অফ দ্য ডেক এনার্জি 6 অফ ওয়ান্স, আপনারা জানেন যে এখান থেকে বেরিয়ে আসলে আপনার অনেক উন্নতি, আপনারা তখন সাকসেসফুল হবেন, কারণ এরা না আপনাদেরকে কোনো একটা প্যাটার্নে জড়িয়ে রেখেছে, আপনাদেরকে বাধ্য করেছে এমন একটা প্যাটার্নের মধ্যে থাকতে যেখান থেকে আপনাদের উন্নতি হচ্ছে না। আপনাদের গ্রেটেস্ট উন্নতির জন্য আপনাদের এখান থেকে বেরিয়ে আসা খুব দরকার, খুবই দরকার। ওকে, আর 6 অফ ওয়ান্সের নিচে কী রয়েছে? 4 অফ পেন্টাকলস। ইচ্ছাটাকেই আপনারা নিজেদের মধ্যে চেপে রেখেছেন। এরকম কোনো সম্পর্ক থাকতে পারে যে সম্পর্কটা সত্যি মানে শেষ হয়ে গেছে, কিন্তু আপনারা এটাকে চেপে রেখেছেন, বলছেন না, কারণ বললে লোকে কষ্ট পাবে, কষ্ট দিতে চাইছেন না, এর জন্য নিজে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন। তো এটা থেকে বেরিয়ে আসাটাই আপনাদের একমাত্র উপায়, আর এটাকে আর মানে অন্যভাবে বলে কোনো লাভ নেই। আপনাদের হার্ট মেডিসিনে মানে লিটারেলি আমার একটা ক্লায়েন্টের কথাও মনে পড়ছে, প্লাস আমি নিজেও দেখেছি এই বিষয়টা, যে অনেকে যাদের হাই প্রেশারের প্রবলেম থাকে তারা নিজেদের প্রেশারটাকে বাড়িয়ে নেয় অন্যদের প্রেশার নিয়ে, আর এটা বুঝতে পারে না যে একটাই তো হার্ট আছে। মানে আপনারা এমন ছোট ছোট জিনিসে প্রেশার নিতে পারেন, এটা না ভেবে যে সেইখানে আপনার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। হার্ট তো একটাই আছে, ওষুধও আপনার হাতেই রয়েছে। তো অনেকের ক্ষেত্রে যারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, এই বিষয়ে চিন্তা করাটা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2, কারণ লেট গো করতে হবে, লেট গো করা ছাড়া এখানে কোনো সলিউশন নেই। এখান থেকে জাস্ট ছেড়ে বেরিয়ে আসাটাই আপনাদের কাজ, এটাই আপনাদের সব লুকোনো ইচ্ছা, যে আমাকে এখান থেকে মুক্তি দাও, যেটা আপনারা পূরণ করতে মানে আপনারা অ্যাওয়্যার যে আপনাদের কত কষ্ট হচ্ছে এই সম্পর্ক, মানে এই মানুষগুলোর সাথে রোজ কথা বলতে গেলেও বা দিকে তাকাতে গেলেও আপনাদের কত কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি, আমার কিছু করতে পারছেন না, রাইট? তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আপনাদের যদি ইচ্ছা থেকে থাকে আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার, আমার সাথে ইনার ওয়ার্ক করার, বা আমার থেকে স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও চ্যানেলস রয়েছে, সেগুলোতেও সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, সেন্সিটিভ সোল, স্ট্রেংথেন ইয়োর বাউন্ডারিজ অ্যান্ড কাট কর্ডস, নিজেদের বাউন্ডারিজগুলোকে স্ট্রং করুন, মানে আরও পাওয়ারফুল করুন, আর তারপরে বেরিয়ে আসুন ওখান থেকে। র্যাবিট, উন্নতি বা অ্যাবান্ডেন্স আপনাদের তখনই আসবে, মানে এই কার্ডের প্রাইমারি যে মেসেজটা আছে আপনাদের জন্য তখনই আসবে যখন আপনারা লোকের কাছে নিজের স্ট্রং সাইডটা তুলে ধরবেন, বা স্ট্রেংথটাকে তুলে ধরবেন, বা এরকমভাবে বলবেন যে যেটা
আমি চাইছি মানে সেটাই হতে হবে, বা আমি এটা চাইছি, বা আপনারা বলছেনই না আপনারা কী চাইছেন। কারণ আপনারা অনেক দাম দিচ্ছেন অন্যদের চাওয়াকে, ওকে? কিন্তু আপনাদের এখানে কোনো একটা নিজেদের নিজেদের পাওয়ারে স্টেপ ইন করতে হবে। তার জন্য কারণ আপনারা অ্যাকচুয়ালি এত নরমভাবে কথা বলেন বা এত নরমভাবে নিজেকে প্রেজেন্ট করেন যে লোকে ভাবে কি আরে ও ঠিক আছে, ওকে এটা বললে হয়ে যাবে বা ওকে ওটা করলে হয়ে যাবে, কিন্তু সেটা নয়। সেটা নয়। যদি আপনারা যেরকমভাবে প্রেজেন্ট করছেন বা আপনারা যেটা চাইছেন সেইটা লোকে দাম না দিয়ে নিজের ইচ্ছার দামটাই দিতে চায়, তাহলে অ্যাকচুয়ালি তো ওরা আপনাদের ব্যাপারে কেয়ার করে না। তো যখন আপনারা বুঝতেই পারছেন যে ওরা আপনাদের ব্যাপারে মানে আপনার ব্যাপারে কেয়ারই করে না, তাহলে সেখানে আপনি শুধু কেয়ার করছেন ওদের ব্যাপারে আর ওরা আপনাদের ব্যাপারে কেয়ার করছে না। এটা কি কিরকম ধরনের বিচার? মানে মানে ওরা তো আপনার ব্যাপারে কেয়ারই করে না। তাহলে একতরফা কেয়ার করে কি হবে? আপনাকে আল্টিমেটলি বুঝতে হবে যে তারা কেয়ার করে না। আপনারা এটা বুঝতে পারছেন কিন্তু তাও না বলতে পারছেন না, বা নিজেদের ইচ্ছাগুলোকে তাদের সামনে তুলে ধরতে চাইছেন না, যার জন্য আপনাদের জীবনে কিছু প্যাটার্ন রিপিট হচ্ছে আর আপনারা যেটা চাইছেন সেটা উঠে আসছে না। তো কি এমন হিডেন ডিজায়ার রয়েছে আপনাদের? রিলিজ, এক্স্যাক্টলি রিলিজ। আপনারা এটা জানেন, ইনসিকিউরিটি। আপনারা কি লোকজনকে মানে মনে মনে হয়তো এটা ভয় পান যে লোকজন আপনাদের থেকে দূরে হয়ে যাবে, বা লোকজন আপনাদেরকে বাউন্ডারি সেট করতে ভয় পাচ্ছেন যে ঠিক আছে। আপনারা এরকম মনে করতেই পারেন যে আপনাদের একটা ভয় থাকতে পারেন যে সরে গেলে আমি যদি আমার আসল রূপটা যেটা অনেক পাওয়ারফুল দেখিয়ে দিই, তাহলে এরা এরা আমাকে পছন্দ করবে না। হ্যাঁ, বাউন্ডারি আমরা এর জন্যই সেট করতে ভয় পাই না। কারণ আমরা ভাবি যে না বললে এরা আমাদেরকে পছন্দ করবে না। এর জন্য আপনারা যে না সরি এটা হবে না এইটা বলতে পারছেন না। যদিও বা আপনাদের মানে অ্যাকচুয়ালি আপনাদের স্ট্রেংথ রয়েছে, এমন না যে নেই। কারণ আপনাদের অ্যাবান্ডেন্স নেওয়ার ক্যাপাসিটিও রয়েছে, কিন্তু আপনারা সেটা এক্সারসাইজ করছেন না ইনসিকিউরিটির জন্য, যে ছেড়ে চলে যাবে বা কিছু, বা কষ্ট হবে ওদের, এরকম কিছু। রাইট, দেখি আপনাদের আর কি মেসেজ আসছে যেখানে আপনাদের হিডেন ইচ্ছা, আপনাদের অ্যাবান্ডেন্সের জন্য আটকে রয়েছে লিটারেলি। ওকে, আপনাদের হিডেন ইচ্ছাগুলো দেখুন। গ্রুপ 3 এর হিডেন ডিজায়ার যেটা ওরা পূরণ করতে পারছে না। প্রিন্সেস অফ ওয়ান্ডস। আপনারা খুব অনেক কিছু করতে চান। একটা না র্যাবিটের সাথে 7 অফ সোয়ার্ডস। অ্যাকচুয়ালি আপনারা যেরকম দেখাচ্ছেন আপনারা ওরকম নয়। আপনারা হয়তো খুব মিষ্টি করে কথা বলছেন বা আপনারা খুব সুইট হচ্ছেন লোকের সামনে। এর জন্য লোকে ভাবছে যে আপনাদের মানে অ্যাডভান্টেজ নিতে পারে, বা এমন জিনিস আপনাদের সাথে করতে পারে যেটা আপনাদের মানে যেটা সত্যি মানে আপনারা ওরকম নয়। মানে আপনাদের ভাবছে লোকে যে আপনাদের অ্যাডভান্টেজ নিতে পারে, কিন্তু আপনারা অ্যাকচুয়ালি খুব স্ট্রং। অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখে মনে হয় আপনারা খুব সেন্সিটিভ অ্যান্ড এভরিথিং, আর অ্যাকচুয়ালি আপনার সেন্সিটিভও, কিন্তু আপনাদের মধ্যে একটা স্ট্রেংথও রয়েছে। আমি কখনোই বলবো না সেন্সিটিভ নয়, কারণ সেন্সিটিভ না হলে এতদিন এই জিনিসগুলো সহ্য করতেন না যেগুলো করে এসছেন। মানে একটা স্ট্রেংথও রয়েছে যেটার ব্যাপারে লোকে জানে না। মানে আপনাদের স্পিরিচুয়াল স্ট্রেংথ রয়েছে বেশ ভালোই। মানে আপনারা ট্রান্সফরমেশন হ্যান্ডেল করতে পারেন, ইনফ্যাক্ট ট্রান্সফর্ম হয়েও যাবেন। যে জিনিসটা আপনারা মানে যে ইচ্ছাটা আপনারা পূরণ করতে ভয় পাচ্ছেন সেটা হচ্ছে পুরোপুরি সেরকম একটা মানুষ হয়ে যাওয়ার, যেটার ক্যাপাসিটি আপনারা রাখেন। মানে যখন আপনারা সাকসেসফুল নয় তখন অনেকেই আপনাদের ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন সাকসেসফুল হবেন অ্যাকচুয়ালি তখন আপনাদের বন্ধুর সংখ্যাও কমে আসবে। কারণ হ্যাঁ, একটা ওই কম্পিটিটিভ মাইন্ডসেট চলে আসে, আর লোকে আপনাদেরকে তখন অ্যাজ আ কম্পিটিশন দেখে, বা এটা একটা ধারণা রয়েছে। মানে যে যত বেশি সাকসেসফুল লোকে মনে করে যে যে যত বেশি সাকসেসফুল হয় লোকে হয়তো ভাবে যে সে তত বেশি চালাক, বা আমরা টাকা বা সাকসেসকে চালাকি বা একটা এরকম জিনিসের সাথে আরে ও খুব স্মার্ট। এই স্মার্ট কথাটা আমরা ভালোভাবে না কিন্তু খারাপভাবে বলার চেষ্টা করি। তো এইরকম একটা অ্যাটিটিউড, এইরকম একটা ব্লকেজ আপনাদের রয়েছে। তো মানে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের যেটা পোটেনশিয়াল, আপনারা যদি সেটা করতে স্টার্ট করেন, বা যেটা আপনাদের ন্যায্য মূল্য, মানে যেটা আপনাদের চার্জ করা উচিত, সেই চার্জটা যদি আপনারা নিতে স্টার্ট করেন, তাহলে লোকে আপনাদেরকে স্মার্ট বলবে বা খুব চালাক বলবে।
ঠিক আছে? যে ও তো ভাই ও ঠিক নিজের দামটা বুঝে নিতে পারে বা নিজেরটা বুঝে নিতে পারে। মানে লোকে আপনাদেরকে ঠক ভাববে। এইরকম একটা জিনিসের জন্য আপনারা ওই প্যাটার্নটাকে ধরে রেখেছেন। আপনারা ঠিকঠাক প্রাইস নিচ্ছেন না নিজের। হুম। আপনারা অ্যাকচুয়ালি আপনাদের প্রাইস বা আপনাদের ভ্যালুটা অনেক ওপরে তুলতে চান। কিন্তু তুলতে পারছেন না এটা ভেবে যে লোকে কি বলবে? বাউন্ডারি, হ্যাঁ, আপনাদের বাউন্ডারির মধ্যেই obviously ওটা পড়বে। কারণ হচ্ছে যে আমি দেখুন আমি একটা কথা বলি। একটা লিপস্টিকের দাম ৳৫০ হতে পারে। একটা বা লিপস্টিকের দাম লাইক ১৫০০ হতে পারে। তো যেই লিপস্টিকটা ৳৫০ য় বিক্রি হচ্ছে, সেইটাতে লোকের এক্সপেকটেশন অতটা হাই হবে না। কারণ ৳৫০ র লিপস্টিক জাস্ট কোনোমতে একটা লিপস্টিকের মতন হলেই, একটা কালার দিলেই মানে হয়তো লোকে ওটাতে স্যাটিসফাইড হয়ে যাবে। কিন্তু যেই লিপস্টিকটার দাম ১৫০০, সেইটা একটা বিল্ট ইন এক্সপেকটেশন থাকে লোকের অন্যরকম। আর সেটাকে সেন্সর করা হবে অন্যভাবে। তো একটা ৳৫০ র লিপস্টিকে আপনারা যতটা রিসোর্সেস ইউজ করে ওটাকে যতটা ইমপ্রুভ করতে পারবেন, যতটা বেটার বানাতে পারবেন, সেটাও লিমিটেড। কারণ ৳৫০ লিপস্টিকে আপনার প্রফিটই কতটা হবে, কতটাই বা আপনারা সেটাকে ইমপ্রুভ করার চান্স পাবেন। কিন্তু ১৫০০ তে আপনারা যেরকম রিসোর্সেস এমপ্লয় করতে পারবেন, যতটা এক্সপেন্সিভ ওটার পোটেনশিয়াল হতে পারবে, সেটা তো মানে সেটা আলাদাই, রাইট? আর হ্যাঁ, এখানে ১৫০০ তে লোকের এক্সপেকটেশনও হাই, আর আপনি যদি ডেলিভার না করেন তাহলে আপনাকে লাইক মোটামুটি ওটার জন্য লাইক কথাও শুনতে হবে। তো ওই কথাটা শুনতে হবে, এটা আপনারা ভয় পাচ্ছেন যে আমি যদি আমার দামটা ওপরে করে দিই তাহলে অনেকের নজরে আমি চলে আসবো বা অনেকে আমার কাছ থেকে, লোকের এক্সপেকটেশন আমার থেকে বেড়ে যাবে। আর লোকে বলতে স্টার্ট করবে যে আরে ও তো এরকম অ্যান্ড এভরিথিং। এর জন্য আপনারা নিজেদের প্রাইসটাকে মানে আপনারা নিজেদেরকে মানে ইউ আর ট্রাইং টু সেল ইউরসেলফ শর্ট বা নিজেদেরকে চিপে বিক্রি করার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি আপনাদের ইচ্ছাটা হচ্ছে নিজেদেরকে নিজেদের ওয়ার্থটাকে, নিজের ভ্যালুটাকে আরও উপরে নিয়ে যাওয়া। যে হতে পারে আমি এক্সক্লুসিভ হবো, হতে পারে সবাই আমার কাছে আসতে পারবে না। কিন্তু এই এক্সক্লুসিভিটিটাই আমাকে আমার কোয়ালিটিটাকে আরও রিফাইন করার সুযোগ দেবে। কারণ অবভিয়াসলি হ্যাঁ, যে ৳৫০ য় লিপস্টিক বিক্রি করবে সে অনেককে বিক্রি করতে পারবে, কারণ অনেকে তাকে অ্যাফোর্ড করতে পারবে। কিন্তু তার কোয়ালিটি ডেলিভার করার ক্ষমতা কিন্তু একটা জায়গায় রেস্ট্রিক্টেড, লিমিটেড। কিন্তু সে যদি খুব ভালো কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করে, হ্যাঁ, হয়তো সবাইকে দিতে পারবে না। কয়েকটা লোকই তাদেরকে অ্যাফোর্ড করতে পারবে। তো যেরকম ম্যাকের প্রোডাক্টে হয় না? তো অনেকে কিনতে পারে না। কিন্তু যারা মানে সত্যি ওটা ভালো প্রোডাক্ট ডেলিভার করে, তার জন্যই অনেকে একটু কষ্ট করে হলেও ম্যাক বা এমন কে বিউটি এই জিনিসগুলো, বা আমি জানি না আর কী আছে, লাইক খুব একটা মেকআপ পার্সন আমি নই, তাও একটা মেকআপের একটা এক্সাম্পল ইউজ করলাম। তো ওরকম প্রোডাক্টস লোকে তখনই ইউজ মানে একটু কষ্ট করে হলেও সেগুলো কেনার চেষ্টা করবে, কারণ সেটার কোয়ালিটি বেটার। তো আপনারা কোয়ালিটির জন্য হয়তো কোয়ান্টিটি মানে কোয়ালিটি স্যাক্রিফাইস করছেন কোয়ান্টিটি দেবেন বলে, বা সবার কাছে অ্যাফোর্ডেবল বা সবার কাছে অ্যাভেলেবল হবেন বলে, যেইটা আপনাদের আপনারা লোকজনকে খুশি করার জন্য বা আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে খুশি করার জন্য হয়তো জিনিসগুলো করছেন। 10 অফ পেন্টাকলস, আপনাদের ইচ্ছা খুব বড় কিছু করার, কিন্তু আপনারা সেটা করতে পারেন খুব বড়সড় কিছু, যেটা আপনাদেরকে অনেক অ্যাবান্ডেন্স, এটা আপনারা জানেন যে আপনারা এটা করতে চান। আপনাদের হিডেন ডিজায়ার কিন্তু খুব এক্সক্লুসিভ হওয়ার, মানে কোনো একটা এরকম ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ হওয়ার, বা কোনো একটা এরকম কাজ করা যেটা সবার জন্য মানে যেটা যেটা রেয়ার, যেটা যেটা পেতে গেলে একটু কষ্ট করতে হয় অনেস্টলি। কিন্তু আপনারা জানেন যে সেটা করতে মানে আপনি হয়তো নিজের প্রোডাক্ট বা নিজের জিনিস বা যে জিনিসটা করবেন সেটাকে অনেক একটু দামে বিক্রি করতে চান, কারণ আপনারা চান আপনাদের ডিজায়ার্স ফুলফিল করতে সেই অ্যাবান্ডেন্সটা দিয়ে। কিন্তু আপনারা মনে করেন সেই অ্যাবান্ডেন্সের জন্য, আচ্ছা অ্যাবান্ডেন্স মাইন্ডসেট মানে আপনারা নিজেদের ন্যায্য প্রাইস ডিমান্ড করতে ভয় পাচ্ছেন, ভাবছেন যে লোকে আপনাদেরকে ঠক বলবে, এক্স্যাক্টলি বলবে যে আপনি নিজের ইচ্ছা পূরণ করার জন্য অন্যদেরকে ইউজ করছেন। এরকম কোনো একটা ইচ্ছা আপনাদের, মানে এরকম কোনো একটা সমস্যা আপনাদের রয়েছে। আর কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন না যে আপনারা যদি কোনো জিনিস ভালো করেন, সত্যি ভালো করেন, আপনারা যদি এক্সেলেন্সে, যেটা 3 ইডিয়টসের ডায়লগ ছিল যে কামিয়াবি मतलब एक्सेलेंस के पीछे दौड़ो তো কামিয়াবি ঝাঁক মার কে পিছে আएगी। তো আপনারা যদি সত্যি ভালো মানে যেটা করছেন খুব ভালোভাবে করার চেষ্টা করেন, লোকে সেটার মূল্য দেবে, লোকে সেটার মানে মূল্য দিতে বাধ্য। তো এই আইডিয়াটা ফার্স্টে আপনারা রাখুন। আপনারা যাই প্রাইস ডিমান্ড করতে চান না কেন,
যাই প্রাইস ডিমান্ড করতে, যেটা দিয়ে আপনারা বলছেন যে আমার কাজ দিয়ে যদি আমি, হতে পারে আপনার এরকম একটা পেন্টার যারা মানে নিজের পেন্টিংয়ের ঠিকঠাক প্রাইস ডিমান্ড করতে ভয় পাচ্ছেন, কারণ আপনাদের এই স্ট্রাগলটাও রয়েছে, আপনারা বুঝতেই পারছেন না কী করবেন। আপনাদের এই স্ট্রাগলটাও রয়েছে যেখানে আপনারা নিজেদের ইচ্ছা ফুলফিল করতে পারছেন না যেটা করছেন সেটা দিয়ে, কারণ আপনাদেরকে যেই লেভেল অফ মানে যে ওয়ার্ল্ডের থেকে যেই প্রাইসটা ডিমান্ড করতে হবে সেইটা আপনাদের কাছে মানে অনেকের কাছে আনফেয়ার মনে হবে। ইনফ্যাক্ট আপনাদের কাছেও আনফেয়ার মনে হচ্ছে, যে আপনাদের মনে হচ্ছে লোকে জাজ করবে, লোকে আমায় জাজ করবে। 2 অফ ওয়ান্স, আপনারা এমন 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 জিনিস আপনারা চাইছেন না যার জন্য আপনাদেরকে বিজনেস বুকস পড়া বা মাইন্ডসেট কোচিংয়ের দরকার রয়েছে, কারণ আপনাদের অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে প্রবলেম হচ্ছে, যেখানে আপনারা মানে মোটামুটি আমি লিপস্টিকের এক্সাম্পল দিলাম, বাট বলছি যে আপনারা যদি খুব ভালো টিচার হন আর নিজের টিউশন ফি একটা হাই ডিমান্ড করেন, তো আপনাদের মনে হতেই পারে যে এসে আমি টিউশনের জন্য বাচ্চারা আমার কাছে পড়তে আসবে তার জন্য আমি এত টাকা চাইতে পারি। কিন্তু ভেবে দেখুন, আপনারা যদি সত্যি ভালো টিচার হন, ভালোভাবে পড়ান অ্যান্ড এভরিথিং, আপনারা যদি নিজেদের যেটাই ইচ্ছা আপনাদের সেটা ফুলফিল করতে পারছেন না বলে আপনারা টিউশন পড়ানো ছেড়ে চাকরিতে ঢুকে গেলেন, তাহলে লসটা সমাজের হবে না? যেখানে আপনারা যেটা করতে চাইছিলেন, যেটা হয় যে লোকে ন্যায্য মূল্য দিতে চায় না বলে অনেকে নিজেদের ড্রিমস, ক্রিয়েটিভিটি ছেড়ে লোকে কী করে, ন্যায্য মূল্য মানে আমি ঠিকঠাক বলছি কিনা আমি জানি না, বাট আমি বলছি যে যেটা আপনার প্রাইসটা হতে পারে অন্যদের থেকে আলাদা, কিন্তু আপনার মনে হচ্ছে এটা আমার প্রাইস, এটা লোকে দিতে চায় না বলে অনেকে কী করে নিজেদের ক্রিয়েটিভ পাথটাকে ছেড়ে চাকরিতে ঢুকে যায় বা এমন কিছুতে ঢুকে যায় যেখানে তারা একটা স্টেডি ইনকাম পাবে বা যেটা তারা চাইছে। মানে ধরুন আজকে যদি আপনি চাকরি করতেন তাহলে আপনি হয়তো মাসে 50,000 টাকা ইনকাম করতেন, কিন্তু সেটা আপনার ক্রিয়েটিভ পাথ ফলো করে কখনোই ইনকাম করা সম্ভব না। তো আপনারা হতে পারে সেই সুযোগটার জন্য ওয়েট করছেন যেখানে ক্রিয়েটিভ পাথেই আপনার কোনো একটা বড় ব্রেক থ্রু আসবে, কিন্তু সেটার জন্য ওয়েট না করে ইউনিভার্স আপনাকে বলছে মাইন্ডসেটটা চেঞ্জ করুন। যদি আপনার 50,000 টাকা একটা চাকরির থেকে পাওয়ার কথা হতো, সেই 50,000 টাকাটাকেই সেট করুন নিজের কাজে। মানে আপনারা যদি পেন্টিং বানান, তো আপনারা এরকম একটা লাইক মাইন্ডসেট রাখুন যে আমি মাসে 10টা পেন্টিং বানাবো, আমি এক একটা পেন্টিংয়ের জন্য 10,000 টাকা করে নেব। আর সেই পেন্টিংটা যদি তার মধ্যে মানে 5টা পেন্টিংও বিক্রি হয় তাহলে আমার কাছে 50,000 টাকা আসবে। এইরকম মানে আপনারা ব্রেক ডাউন করুন আর সেই চার্জটা আপনারা ওয়ার্ল্ডের কাছ থেকে চান, যেই চার্জটা আপনার মনে হচ্ছে যে আপনার জন্য আপনার দরকার। ওকে? আর সেইটা যদি ওয়ার্ল্ড ফুলফিল না করতে পারে, তাহলে আপনি মানে আপনার জব চেঞ্জ করুন, সেটা ঠিক আছে। কিন্তু যদি আপনারা প্রাইসটাই না রাখতে পারেন, কারণ আপনাদের ব্যাপার হচ্ছে আপনারা প্রাইসটাই সেট করতে পারছেন, আপনারা বলতেই পারছেন আপনার কী দরকার, তাহলে তারপরে ওয়ার্ল্ডকে ব্লেম করছেন যে ওয়ার্ল্ড কোনোদিনও আমায় টাকা দেবে না, সেই জায়গায় আমি যেতে পারবো না যেটা আমার দরকার। ও গড! 10 অফ সোয়ার্ডস, 6 অফ কাপস, এর জন্য আমার ইচ্ছাটাকে, যেটা আমি চাই ওটাকে মেরে আমাকে এগোতে হবে, কারণ আমি যেটা চাই সেটা এই দিকে সম্ভব না, আমার ফ্যামিলিরকে খেয়াল রাখবে, আমি যাদেরকে ভালোবাসি তাদের কী হবে, এই জন্য যেটাকে আমি অ্যাকচুয়ালি ভালোবাসি সেটাকে আমাকে ছাড়তে হবে। ওকে, তো অ্যাগেন আমাকে এটা হাইড করতে হবে, বাট লাভার্স আপনাদেরকে ওই চয়েসটা নিতে বলছে, আপনাদেরকে ইউনিভার্স বলছে যে আরে ইচ্ছা পূরণ আগে মানে আপনি বলুন তো আগে, আপনি ওয়ার্ল্ডকে আগে বলুন। আপনারা ভয় পাচ্ছেন যে ওয়ার্ল্ড আপনাদেরকে জাজ করবে, এইটা বলবে, ওইটা বলবে। আপনারা এর জন্য আমি দেখেছিলাম একটা পার্সনকে যে খুব ভালো, খুব ট্যালেন্টেড তার নিজের ক্রাফটে, কিন্তু সেইটা ছেড়ে সে একটা চাকরিতে ঢুকেছে, কারণ তার মনে হয় যে সেই কাজটা করে সে কখনোই অতটা ইনকাম করতে পারবে না যেটা চাকরি দিয়ে পারবে। তো তাতে কী হলো? তাতে ওয়ার্ল্ডেরই লস হলো। তার থেকে সে আর বাইরের দেশে জিনিসগুলো এক্সপেন্সিভ কেন হয়? কারণ তারা এই ব্যাপারটা বোঝে যে আমার যেটা দরকার সেটা আমি যেই কাজ করছি সেটার মধ্যে দিয়েই আমাকে তুলতে হবে। তো এর জন্য আমার এনার্জি যতটা আমি দিচ্ছি সেটা একটা স্ট্যান্ডার্ড ফলো করলেও সেটা আমি যেরকম বলছি সেই রকম যদি কেউ না দিতে পারে, তাহলে এটা আমার কাজের ঠিকঠাক সম্মান করা হচ্ছে না। কারণ আমার পোটেনশিয়াল যদি হয়ে থাকে বা আমার দরকার যদি হয়ে থাকে মাসে 1,00,000 টাকা, তাহলে আর আমার ক্রিয়েটিভ কাজ দিয়ে যদি আমি সেই মানে আমার ক্রিয়েটিভিটি যদি আমি ওয়ার্ল্ডকে দিই, তাহলে ওয়ার্ল্ডের উচিত আমাকে 1,00,000 টাকা কোনোভাবে মানে ব্রেকডাউন করে, একজন তো দেবে না, কিন্তু ব্রেকডাউন করে আমাকে সেটা তুলে দিক। আর যদি সেটা না করতে পারে, তখন আমি গিয়ে বলতে পারি যে ওয়ার্ল্ড আমার ক্রিয়েটিভিটি সম্মান করলো না, কারণ আমার যেটা দরকার আমি সেটা দিয়ে পাচ্ছিলাম না। কিন্তু যদি আমি ভয় পাই, কারণ ইউনিভার্স তো সুযোগ করে দেবে, আপনার যদি সত্যিই সেটা খরচা হয়ে থাকে, সেটা যদি আপনার, এটাই ম্যানিফেস্টেশন, রাইট? এখানেই আপনাকে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বুঝতে হবে এন্ড এভরিথিং। আই থিঙ্ক আপনার মাইন্ডসেট কোচিংয়ের দরকার, আর অ্যাবান্ডেন্স
কীভাবে লাইক জেনারেট করতে হয়, অ্যাবান্ডেন্স কীভাবে আসে, আমাদের কীরকম রিলেশনশিপ থাকা উচিত নিজের সাথে, নিজের কাজের সাথে, সেইগুলো আপনার বোঝার দরকার আছে। তো সেই ইচ্ছেগুলো আপনারা এগুলো আপনাদের পুরোপুরি একটা মানে কীরকম লাইফ আপনারা চান সেইটা জেনারেট করার। কারণ আমি র্যাবিট দেখেই বুঝেছিলাম যে অ্যাবান্ডেন্স জেনারেট করার কোনো একটা সমস্যা রয়েছে। যেখানে আপনারা বলছেন, "না আমি পারব না, আমি বলতে পারব না, আমি করতে পারব না।" মানে আমি চাই এমন একটা অ্যাবান্ডেন্স যেখানে আমি যা চাই সেখানে সেগুলো আমি এফোর্ড করতে পারছি, কিন্তু সেগুলো বলতে পারছি না। নিজের ভ্যালুটাও বুঝছি না, না নিজের ওয়ার্থ বুঝছি, না নিজেকে সম্মান করতে পারছি। ওদিকে লোককে মানে বলছি ওয়ার্ল্ড আমায় সম্মান করে না। মানে উল্টোই লাইক চরকাটা ঘুরছে আমার। তো এটা হচ্ছে আপনাদের সমস্যা যে এই হিডেন ডিজায়ার্সগুলো আপনারা ফুলফিল করতে ভয় পাচ্ছেন। সেটা হচ্ছে নিজের অ্যাবান্ডেন্সকে লাইক এমব্রেস করতে ভয় পাচ্ছেন। কারণ একবার যখন বলবেন ইউনিভার্স সত্যিই সুযোগ করে দেবে আর লাইক পার্ট বাই পার্ট ওগুলো হতে স্টার্ট করবে। কিন্তু আপনারা তো লাইক সেটা মানতে পারছেন না। আর অবভিয়াসলি সেই লোকজনগুলোও চলে আসবে। আপনারা হয়তো বলছেন, "কে দেবে আমাকে টাকা?" সবাই হয়তো আমাকে বলবে যে আমি এত কেন ডিমান্ড করছি? কিন্তু আপনি যেটা ডিমান্ড করছেন সেটা খুব একটা ইললজিক্যাল নয়। আপনারা জাস্ট ওই ডিমান্ডটাকে সম্মান করতে পারছেন না বিকজ আপনাদের মনে হচ্ছে বা আপনারা মানে যেই জায়গা থেকে বিলং করছেন, যেরকম কলকাতায় একটা টিউশনের জন্য কেউ ৫,০০০ ডিমান্ড করতে পারে। কিন্তু সেই পার্সনটাই যখন একটুখানি শহর ছেড়ে একটুখানি ইসের দিকে ঢুকবে, মানে একটু গ্রামের দিকে ঢুকবে, তখন সেই ৫,০০০টা ৫০০তে নেমে আসতে পারে। তো পরিস্থিতির কারণে লোকের এরকম মাইন্ডসেট হয়ে যায় কখনো। এই ৫,০০০টাই যদি কেউ মুম্বাইতে যায় সেই টিউশনের জন্য, সেটা কিন্তু ১০,০০০-এ পরিণত হতে পারে। আবার কেউ যদি সেই টিউশনটাই কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে দেয়, তখন কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতেও কিরকম লাগে, ফার্স্ট ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড এটা বেশ সাবজেক্টিভ একটা ব্যাপার। আর লাইক এটা কন্ট্রোভার্সিয়াল। কিন্তু আমি বলছি যে কোনো এরকম কান্ট্রিতে গিয়ে দেয় যেটা ডেভেলপড অগেন কন্ট্রোভার্সিয়াল। বাট দেন এরকম কোনো কান্ট্রিতে দেয় যারা ঠিক আছে ইউএস বা ইউকে। তো সেখানে গিয়ে যদি এই টিউশনটা দেয়, তখন কিন্তু এইটার লাইক এটা মাসে 25,000-এ পরিণত হতে পারে বা 30,000-এ পরিণত হতে পারে জাস্ট একটা স্টুডেন্টের জন্য। তো এটা অ্যাগেন আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে। আর আই থিঙ্ক আপনাদের এটা খুব বেশিভাবে টাইড আপনাদের, যেটা আমি বলছি, মাইন্ডসেটের সাথে। যার জন্য আপনারা ওটা ক্লেম করতে পারছেন না। নিজের হিডেন ডিজায়ার্সগুলো ফুলফিল মানে হবে আপনার অ্যাবান্ডেন্সের মাধ্যমে, কিন্তু অ্যাবান্ডেন্সটাই ক্লেম করতে পারছেন না। এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইচ্ছে থেকে থাকে আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার, ইনার ওয়ার্ক করার বা আমার থেকে স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও কয়েকটা চ্যানেল রয়েছে, সেই কন্টেন্টগুলো আপনারা চেক আউট করতে পারেন। সব ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।